আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এখন যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। ভারতবর্ষের সংবিধান আছে বলে আজকে আমাদের পুরো ভারতবর্ষে একটা গোলাপ ফুটন্ত ফুলের মতন ফুটে আছে। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের কিছু রাজনৈতিক পার্টি আছে যাদের সংবিধানের আইনগুলো মাছের কাঁটার মতন ফুটছে। ওই জন্যই তারা চাচ্ছে যে সংবিধান যেটা ওদের নিজের পছন্দ মতো নিজের কাজে লাগছে সেই সংবিধানটা ওরা খুব ভালোভাবে আমল করছে। যে সংবিধানটা ওদের মাছের কাঁটার মতন ফুটে যাচ্ছে ওদের গায়ে, সেটাকে ওরা মানতে রাজি না। আমরা সকলেই জানি যে জাস্টিস খান্না সাহেব, সঞ্জীব খান্না সাহেব যখন রিটায়ার নিয়েছেন, তারপরে যে জাস্টিস আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টে বসেছেন, বড় ন্যায়পরায়ণ বিচারপতি। তিনি সংবিধানকে সামনে রেখে অকাবিল সম্পর্কে যে আলোচনা, যে কথা উনি বলছেন, তাতে করে কেন্দ্র সরকারের মেহনত পান্তি যাওয়ার ভাব বুঝতে পেরে তারা এই সুপ্রিম কোর্টের জাস্টিস গোগাইয়ের কথাটাও গয়ের সংবিধান বলে স্বীকার করছে এবং তাঁরা সুপ্রিম কোর্টের বিষয়ে, বিচারপতির বিষয়ে নানান কথা আলোচনা করছে। তো আমাদের সমস্ত ভারতবাসী ভাই ও বোনেদের কাছে এই একটা রিকোয়েস্ট যে ভারতবর্ষের সংবিধান যদি অটল থাকে তাহলে আমরা পুরো ভারতবাসীরা অটল, সুন্দর, সুস্থ থাকব। আর যদি আমাদের সংবিধান যদি টলে যায় তাহলে কিন্তু আমাদেরও কেউ টলে পড়ে যেতে হবে। কে কোথায় পড়ে যাব তার কোনো ঠিক নেই। ওই জন্যই ভারতবর্ষের সংবিধানকে আমরা এতদিন ধরে অটল হেফাজত এবং তার সংবিধান অনুসারে সমস্ত ভারতবর্ষের মানুষেরা মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে দেখে এসেছি, মেনে এসেছি, চলে এসেছি, আগামীতেও চলব। আসুন এই সংবিধান যাতে অটল থাকে, হেফাজত থাকে, তার জন্য আমরা আমাদের যার যতটুকু কর্তব্য আমরা করি। আর আমরা সকলেই জাস্টিস গোগাইয়ের পাশে দাঁড়াই, তানাকে সম্বোধন জানাই, তানার হিম্মত আফজাই করি, তানার মেহনতকে আল্লাহ তালার কাছে কবুলের দোয়া করি। আর তিনাকে আল্লাহ তালা অটল শক্তি দান করুন, যে শক্তির দ্বারায় উনি ভারতবর্ষের সংবিধান অনুসারে প্রত্যেকটা কেসের যেন ফয়সালা শোনাতে পারে। আল্লাহ তালা ওনাকে তৌফিক দান করুন। আমিন।